বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু করতে যাচ্ছি হেয়ার মাস্কিং। এই যে ইনি আছে মোটেল এনার হেয়ার মাস্কিং করব আমরা। আমি বিভিন্ন টুলস দিয়ে দেখাই দিব, তবে যেটা সবচেয়ে বেটার আপনারা সেটা দিয়ে কাজ করবেন। অবশ্যই নাম বলে দিব। এটাকে কি করব, কপি, নিজেরটাকে বন্ধ করে দিলাম বা খোলা রাখলে হবে। নতুন একটা লেয়ার নিব, এটাতে কি কালার ফিল করব, ফুল হোয়াইট ফিল হয়েছে। এখন আমি এটা হেয়ার মাস্কিং করব। তো হেয়ার মাস্কিং করার জন্য বেশ কয়েকটা টুলস আছে, তার মধ্যে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল দেখেন যে উপরে সিপিতে দেখেন এখানে কি আছে, কন্টিনিউয়াস, ডিসকন্টিনিউয়াস আর কি ফাইন এজড। তো ডিসকন্টিনিউয়াসটা যদি ইউজ করি তাহলে এর ক্যারেক্টার কোন দিকে যায় সেটা দেখে আসি। বেশি ওকে, তো এটাকে এখন বাড়াই নাই হবে। এটা দেখেন প্লাস চিহ্নটা কোথায় আছে, মাঝখানে এবং একটা সাদা কালারের উপরে। আমি যখন এখানে ক্লিক করব চুলটা ঠিক আছে, যেই কালারটা ছিল সেই কালারটা খাই ফেলাইছে। আবার যদি এখানে ক্লিক করি চুল ঠিক আছে, কালারটাকে খাই ফেলাইছে। এটা একটু বড় করব, কারণ এখানে বড় সাইজটা একটু দরকার আছে। চুল ঠিক আছে, কালার খাইছে। তো এই পাশে এখানে কি সিলেক্ট করছিলাম, ডিসকন্টিনিউয়াস, এই জন্য আমাকে বারবার ক্লিক করতে হবে। আর যদি কন্টিনিউয়াস করতাম তাহলে এক কালারেই সে ধরে রাখতো। সবচেয়ে যন্ত্রণার কাজ কি জানেন, এই টুলসটাকে সবসময় বড় ছোট করতে হয়। এই যে দেখেন এখন মাঝখানে থাকে গেল, এটাকে কি করবেন যেন একটু জুম করে নেন, প্রয়োজনে 100% জুম করবেন। পিকচার কোয়ালিটি যত ভালো হবে কাজ করে তত মজা হবে। প্লাস চিহ্নটা এমন একটা জায়গায় দিবেন যে জায়গায় শুধু ওই কালারটা, যেই কালারটাকে আপনি ডিলিট করবেন ওই কালারটা আছে, যে একটা ডিলিট করেন, দেখেন ওই কালারটা গেছে, কোনো চুল যায় নাই। এখন এর ক্যারেক্টারের একটা দোষ আছে, ক্যারেক্টারের দোষটা দেখাই দিচ্ছি। আগে এগুলাকে একবারে রিমুভ করে দিই। ওইভাবে যাইতো, ওইভাবে করার কোনো দরকার আছে? ইরেজার তো দিছে, তাহলে কিসের জন্য? শুধুমাত্র এখন পর্যন্ত কিসের কাজ করতেছি, ইরেজার। এর ক্যারেক্টারের দোষটা কি দেখেন, আমি যখন এটা অফ করলাম তখন দেখেন যে চুল কিন্তু ছাড়া অবস্থায়, মনে হয় যে এখানে যেগুলো ছিল নাই হয়ে গেছে। কিন্তু আমি এই ছবিটাকে যদি পিএনজিতেও সেভ করি কোনো ব্রাউজারে বা কোনো ভিউয়ারে, যখন আমি ওপেন করব অটোমেটিক ব্যাকগ্রাউন্ড কি হবে, সাদা। তো আমি এখানে আরেকটা লেয়ার নিব, লেয়ার নিয়ে কন্ট্রোল এ দিয়ে পুরোটাকে সিলেক্ট করব, মার্কিউ টুল দিয়ে রাইট বাটন ক্লিক করে ফিল থেকে ব্ল্যাক, এখান থেকে 50% গ্রে দিয়ে আমি ওকে দিব। 50% গ্রে দিয়ে দেখার পরে দেখেন যে কোন জায়গায় প্রবলেম আছে। এই জায়গাটা একটু খেয়াল করেন, এই জায়গাটা একটু প্রবলেম আছে। আর এই পাশে 100%, এই জায়গায় যে প্রবলেম আছে এটার জন্য এখন কি করব, আবার এই লেয়ারটাকে সিলেক্ট রাখেন, বা আমি নাম দিই না, এবার ওয়ার্ক লেয়ার হবে এটা। আবার ব্যাকগ্রাউন্ড ইরেজ, আবার শুরু করেন সেই কাহিনী। এখন সে গেছে। এখন যদি সাদাতে রাখেন তাহলে তো ভালো লাগবে। আর এই নিচের কাজটা কি, এদিক কি করতে হবে, এই তো পেন্টুলের কাজ। আচ্ছা, এর ক্যারেক্টারে একটা দোষ আছে, আমি বলছিলাম না, মনে আছে যে এর ক্যারেক্টারের দোষ আছে? দেখেন হাতের মধ্যে দেখেন তো একটা দাগ চলে আসছে, এই জন্যই বলছি এর ক্যারেক্টারের দোষ আছে। মানে এর দোষটা হচ্ছে এই জায়গায়
যে একে বেশি ভালোবাসা দেখালে না একটু বেশি ইয়া করে, এই জন্য একে কি করতে হবে, এখানে ছোট করে নিতে হবে। আমার এটা দরকার আছে এই পর্যন্ত যতদূর দরকার। বা এটা করতে যদি ঝামেলা মনে হয়, আর একটা সহজ পদ্ধতি দেখাই দিই। পেন টুল নেবেন, এই যে মনে করেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত হাত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত হাত, হাতের জায়গাটা সিলেক্ট করলেন, এখানে 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 আবার মিলাই দেন, দিয়ে ম্যাক্স সিলেকশন 0 রেডিয়াসে। এবার ব্যাকগ্রাউন্ড ইরেজটাকে সিলেক্ট করেন, এরেজ যতই ঘুষে নেবেন, ডিসকন্টিনিউয়াস দেওয়া আছে এই জন্য। আর কন্টিনিউয়াস দিলে কি হয়, যেই কালারটাকে আমি ধরবো সেই কালারটা খাবে, বাকি সব রাখবে। কিন্তু এখানে দেখেন যে এটা এই কালারের সাথে এটার কিছুটা মিল ছিল, এই জন্য খারাপ হচ্ছে। তো কি দরকার আমার, এত কিছু তো দরকার নেই, ডিসকন্টিনিউয়াস রাখে আমি একটা একটা করে ক্লিক করব। আমার কি খুব সময়ের অভাব যে একটা করে ক্লিক করলে আমার দোষ আছে? কন্ট্রোল ডি, তার বাকিটা আমি মুছে দিলাম। এই যে দেখেন এই যে ঝামেলাগুলো এখন চুলের মধ্যে থাকেই যায় কিছু কিছু, এটার সমাধান কি, এই লেয়ারটাকে কপি করবেন, ফাইনাল লেয়ার নাম দিবেন এটার। কালকে টুলসের মধ্যে এখানে কিছু দেখাইছিলাম, আঙ্গুলটা দেখাইছিলাম, তারপর এটা কি দেখাইছিলাম, একটা বার্ন করে, একটা ইয়া করে, একটা ইয়া করে। এটার কাজ কি, এটা কি অন্ধকার করে দেয় না? এটা দিয়ে চুলের মধ্যে একটু ঘষা দেন, তারপর এটা দিয়ে চুলের মধ্যে একটু ঘষা দেন, এটা দিলে কি হয়, কালারটা ডিপ হয়। তো কালার ডিপের দরকার নেই, কি দরকার আছে, চুলটা যদি একটু অন্ধকার করে দিই বা কালো করে দিই, সেটা কি হবে, উজ্জ্বলতা বাড়বে। পারবেন তো না? চেষ্টা করবেন। এখন নেক্সট টুল, এটা কি দিয়ে এলো, ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল বা ইরেজার টুল দিয়ে, পুরোটাই ধরে নেন ইরেজার টুল। এই হচ্ছে সব হিস্টোরি পুনাল, এখান থেকে হিস্টোরি থেকে একবারে প্রথমে ফিরে আসা যায়। আমি এখান থেকে একবারে মানে বারবার ডিলিট না করে আমি এখানে একটা ক্লিক করলে প্রথমে চলে আসলাম। আবার এটাকে কি করব, কপি, কপি করার পরে এই চুলটাকে কিভাবে কাটবো, কাটার ওয়ে কি, ছোট করে নিলাম। আমি যখন শুধু হেয়ার মাস্কিং করবো তখন এই যে ম্যাজিক আমি বলছিলাম না, কুইক সিলেকশন টুল আছে একটা, এটা দিয়ে সিলেক্ট করা হয়, এই যে সিলেক্ট করেন, আর পুরা ফেস সিলেক্ট করেন, আর পুরাটাই সিলেক্ট করেন। এখানে একটা পয়েন্ট বলি, মনে রাখবেন, আমি কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করলাম, আপনারা ভুল করে ওই কাজটা করবেন না। আমি দেখাই দিচ্ছি শুধু কাজটা তাড়াতাড়ি করার জন্য। আমি এখানে কি নিছি, অ্যাড লেয়ার মাস্ক, আবার দেখেন আমি কি নিছি, অ্যাড লেয়ার মাস্ক। অ্যাড লেয়ার মাস্ক নেওয়ার পরে দেখেন তো অপাসিটি নাই হয়ে গেছে কেন, ও আচ্ছা, তার মানে এই ল্যাপটপে একই কাহিনী শুরু করছে। যাই হোক, এখন বুঝতে পারতেছেন যে চুলের ঝামেলাটা আছে যে, আচ্ছা এই চুলের ঝামেলাটা দূর হবে কিভাবে, রাইট বাটন ক্লিক করে কি রিফাইন, রিফাইন মাস্ক করবেন, আর এখানে আপনার কি হবে, ব্ল্যাক, এখানে কি অনে,
মাঝে মাঝে অটো, এই যে এটা অটো কাজ করা শুরু করছে। যাই হোক, এই টুলটা সিলেক্ট করব। এটা কি হবে? স্মার্ট। দেখছেন ঘটনাটা? নতুন করে নিলাম। অন ব্ল্যাক, ঠিক আছে না? এটা কি হবে? স্মার্ট। এখানে মানটা কি হবে? 4 4। এটাকে সাইডে রাখলাম। এই ব্রাশটা নিব ক্লাসের সাইজ বাড়ানোর জন্য। ব্রাশের সাইজ বাড়ানোর জন্য কি থার্ড ব্রাশ। আগের কালারটাই ফিরে আসতেছে। চলবে? এখানে আরো কিছু অপশন আছে, দেখেন এখানে আউটপুট টু লেয়ার মার্কস। এখানে যদি আমি দেই যে নিউ লেয়ার উইথ লেয়ার মার্কস, নিউ লেয়ার উইথ নিউ লেয়ার মার্কস, তাহলে দেখেন ঘটনাটা কি ঘটে। সে নতুন আর একটা লেয়ার ক্রিয়েট করে ফেলাবে মার্কসিং সহ। এটা ফটোশপ নিজে নিজে প্রোভাইড করতেছে। হ্যাঁ, ওটা সে নিজে নিজে প্রোভাইড করবে। দেখেন করছে। আচ্ছা, এখন চুলটা মোটামুটি ভাবে ঠিক আছে, তাই না? তো এটাকে এখন কি করব? এটা তো ব্যাকগ্রাউন্ডে কিছু নাই, দেখেন এই অবস্থা। এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন কনভার্ট টু রাস্টারাইজ করার পরে কি করব? এই যে বার্ন টুল ব্যবহার করছিলাম কোনো এক সময়, এরা আবার এত ঘুমাইছিল, এর একটু তুলে নিয়ে আসেন। যে জায়গায় চুল আছে সে জায়গায় চুলগুলোকে একটু হাইলাইট করে দিল। হাইলাইট করে দিছি ভাই, জ্বলাই দেয় নাই। ঠিক আছে, এই হচ্ছে হেয়ার মার্কসিং। তারপর নেক্সট দেখেন যে এর মুখে বিশাল একটা দাগ আছে, এরা একটু বিউটি পার্লারে নিয়ে যায়। এই যে বিশাল একটা দাগ আছে, এই দাগটাকে কি করব? কোন টুল? হিলিং ব্রাশ টুল। এই যে হিলিং ব্রাশ টুল, বেশি কিছু করতে হবে না, একটা টিপ মারলেই মনে হয় এটা যাবে। এই যে লেয়ার, একটা টিপ মারলেই যাবে। গেছে? মেয়েদের মুখে অনেক ব্রণ ওঠে মাঝে মাঝে, বান্ধবীগুলা কি করে, ধরে একটা টিপ মারে নাই হয়ে যায়। এর সবকিছুই করলাম। এখন যদি আমি চাই যে এর নখে, মেয়েরা নখে কি দেয়? নেল পলিশ। আমি চাইলে দিতে পারি। আমি একটা নখে দিয়ে দেখাবো আর ঠোঁটে একটু কালার করে দেখাবো, বাকিটা আপনারা করবেন। নতুন একটা লেয়ার নিলাম, নিয়ে আবারও সেই একই জায়গায়। কোন জায়গা সেটা? আবারও সেই একই জায়গা, পেন টুল। আচ্ছা, এর নখে দেখেন, এর নখে কি হয়েছে? নখ খায় ফেলাইছে, নখ খায় মনে হয়, নখ খায় ফেলাইছে, মানে মানে নখের পাশে চামড়াটা খায় ফেলাইছে। এটাকে পূরণ করবো কিভাবে? এই লেয়ারে সিলেক্ট রাখেন, এই যে স্টেম টুল, স্টেম টুল দিয়া এখানে কন্ট্রোল ধরে এই পাশে নিয়ে যান, নিয়ে যায় একটু সাইজটা ছোট করে দেন, টিপতে 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 যান। ঠিক আছে, এখন আঙুল ঠিক হয়েছে? তো আমরা মেডিকেলের মতো আমরা কি করতে পারি? প্লাস্টারও করব, ব্যান্ডেজও করব, সবই করব। তো এখন একটা নখে আমি যদি করি, এই যে এটা নখের উপর চুল আছে, এটার উপর চুল আছে, এটা করব না এটা করব? যেটার উপর ঝামেলা আছে আমি এটা করে দেখাচ্ছি। এটার উপর ঝামেলা আছে, এই যে লেয়ার সিলেক্ট করা আছে, পেন টুল নেব, পেন টুল নিয়ে এই নখটাকে আমি সিলেকশন করব।
ওকে, ম্যাক্স সিলেকশন। ম্যাক্স সিলেকশন এখানে ফেদার রেডিয়াস কত দিব? 5 or 10? 10। বেশি কাজ করতেছে, মাথার মতো ঠিক নেই তো। ওকে, 10। কি কালার দেওয়া যায়? মেয়েরা সাধারণত নখে কি কালার দেয়? হ্যাঁ, পিঙ্ক। এটা এই কালারটার নাম দিছি আমি একটা, বলবো কিছু মনে না করলে? লেডিস কালার তো মনে হয় যে এটাই পিঙ্ক কালার না? এই জায়গায় দেখেন, এদিক এদিক, এটা এটা শিওর? আচ্ছা, কোনটা? আচ্ছা ঠিক আছে, আমি আমি এটাই দিলাম। এটাই কিন্তু পিঙ্ক কালারের কাছাকাছি ফিল করলাম। 60% হয়ে আছে, এই জন্য এই অবস্থা। ফিল করলাম ফুললি। এখন দেখেন ঘটনাটা ঘটছে কোন জায়গায় জানেন? ফেদার রেডিয়াসটা বেশি না, ফেদার রেডিয়াসটা বেশি হয়ে গেছে। আবার ব্যাক যাই, সিলেকশন, পেন টুল, ম্যাক্স সিলেকশন, এখানে 5 দিই। আচ্ছা, 5 4 সবই বাদ, 0 দিলাম। 0 দিয়ে জি, এটা জি না? ফিল করলাম, ডিসিলেক্ট করলাম, নরমাল হয় না। কালার, কালার দিলে কি হয়ে যায়? কি হলো এটা? যে কালার দিছিলাম ওই কালার আছে কি? কালার আসলে না, এটা লিনিয়ার হয়ে গেছে। দেখেন কাজ করতেছে না। মোর ভালোবাসা বিশ্বাসই করে না এরা। এরকম হয়ে যায়। এটাকে আমরা অন্য কিছু দিতে পারি, ওভারলি। কি রে ভাই, এরকম করে না। চুল আছে? চুল আছে না? মাল্টিপ্লাই করলাম, স্ক্যান করলেও হয়, সাদা হয়ে যাবে। মানে এখানকার যতগুলো দেওয়া আছে যেটাতে ভালো লাগে ওইটা রাখবেন। চুল আসছে না? এখন এখানে দেখেন আরো কিছু কাজ আছে, সেটা হচ্ছে ইরেজার। ইরেজার নিয়ে সাইজটা খুবই ছোট করে সফট রাউন্ড ইউজ করবেন। এটার সাইড দিয়ে হালকা করে একটু অপাসিটি 50%, ইরেজার অপাসিটি। আচ্ছা ঠিক আছে, 50%। বাসায় যায় ভালো মতো দেখে নেবেন। 50% নিয়ে এটা চারপাশে একটু করে ঘুরাই দিবেন, এটা পারফেক্টলি বোঝা যায়। আমার মনে হয় এই কাজটা মেয়েরাই ভালো মতো করবে ছেলেদের থেকে।